সব সময় তো সব পকোড়াই খেয়েছেন, লাচ্ছা পকোড়া, আলু পকোড়া, অনেক ধরনের পকোড়া খেয়েছেন। এবার খাবেন নুডলসের পকোড়া। আমি খুব সুন্দর করে মচমচা নুডলসের পকোড়া বানিয়েছি, বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে আমি এখানে নুডলস সিদ্ধ করে নিয়েছি। আমি স্বাভাবিক মাংস রান্নার থেকে মাংস ছিলে নিয়েছি লম্বা লম্বা করে, খুব অল্প উপকরণের মধ্যে আমি খুব মচমচা সুস্বাদু আমি নুডলসের পকোড়া আপনাদের সাথে শেয়ার করলাম। ইফতারের আগে কিন্তু রেডি হয়ে যাবে। এরকম পকোড়া থাকলে মচমচা অনেক ভালো লাগে। তো দেখেন বন্ধুরা, আমি মাংস নিয়ে মাংসের চারপাশ ঘুরায় ঘুরায় আমি নুডলসগুলো ছড়িয়ে দিচ্ছি। এখানে আমি একটা নুডলসের মশলা অ্যাড করেছি আর হালকা একটু লবণ অ্যাড করেছিলাম, আর কিছুই কিন্তু লাগে না। এই যে আমি একটি একটি করে সবগুলো এরকম করে বানিয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি একটু হলেও ভালো লাগে থাকে, তাহলে আমার ভিডিও দেখে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার সবগুলো বানানো শেষ, এবার আমি সরাসরি চুলায় চলে এলাম। তেল গরম করে এখানে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। খুব লো তাপে রাখতে হবে, না হলে কালার চলে আসবে তাড়াতাড়ি, আর ভিতরে হবে না, মচমচে হবে না। সেজন্য লো তাপের মধ্যে রেখে কিন্তু এই পকোড়াটা ভেজে নিতে হবে। এভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখেন বন্ধুরা কীরকম হয়েছে, খুব মচমচা। কিন্তু আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। আমার সবগুলো রেডি হয়ে গেল, এখন আমি সার্ভ করব। ইফতারের সময় হয়ে গেছে, কিন্তু আর মাত্র 5 মিনিট বাকি আছে, আমি রেডি করে নিলাম আর কি। বন্ধুরা দেখুন, এরকমভাবে আমি সবগুলো নিয়ে নিচ্ছি। দেখুন চটপট হয়ে যায় কিন্তু। বন্ধুরা আপনারা অবশ্যই সাথে থাকুন, ফুল ভিডিও দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমার যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে যতক্ষণ আমি নতুন ভিডিও দিব যেন আপনাদের কাছে পৌঁছে যায়। এখন বন্ধুরা ইফতারের সময় কিন্তু আর 5 মিনিট বাকি আছে, আমি রেডি করে নিয়েছি আর কি। যে আমি এখন সার্ভ করব, ইফতার হয়ে টাইম হয়ে গেল আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন হচ্ছে জানাবেন। আসসালামু আলাইকুম।